আসসালামু আলাইকুম। ইয়াম্মি চিকেন রোলের আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আমার ডিয়ার ফ্রেন্ডসরা অনেক অনেক ভালো আছে। তো চলুন তাহলে আজকের রেসিপিটি ডিটেলসে এবং খুব সহজভাবে শেয়ার করি। যে কোনো ধরনের রোলস তৈরির জন্য বেটার বা ডো তৈরিটা খুবই ইম্পর্টেন্ট। পাতিলে আমি যে পানিটা দিয়েছি এতে দিয়েছি 2 টেবিল চামচ তেল, 1 চামচ লবণ এবং 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি কাপে 3 কাপ ময়দা। আটা বা ময়দা দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে ভালো মতো নেড়ে নিব। ডোটা কোনোভাবেই শক্ত করা যাবে না, অবশ্যই নরম রাখতে হবে। এই যে ঠিক এভাবে নামিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। আমি যে রুটিগুলো তৈরি করব খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের। তো সবগুলো রুটি একসাথে বেলে রেডি করে নিয়ে নিব, যাতে করে আমার রোল তৈরির সময় কোনো সমস্যা না হয়, খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারি। এই যে রুটিটাকে ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে, মাঝারি সাইজের। অবশ্যই মনে রাখতে হবে ডো যদি অতিরিক্ত শক্ত হয় তাহলে কিন্তু রোলসও শক্ত হবে। সবগুলো রুটি তৈরি হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিকেন কিমা দিয়ে পুর তৈরি করে নিব। পুর তৈরিতে প্রথমেই আমি দিয়েছি পেঁয়াজ, এরপর এক পাশে আদা দিয়েছি, এক পাশে দিয়েছি রসুন কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দিয়েছি চিকেন কিমা। এরপর মশলায় দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ টালা জিরা পাউডার, 1/2 চামচ গোলমরিচ পাউডার এবং 1/2 চামচ রোস্টেড গরম মশলা পাউডার। রোস্টেড গরম মশলা পাউডারটা হচ্ছে যেটা আমি রোস্টে ইউজ করি। এটা দেওয়ার ফলে রোলস খাওয়ার সময় একটা শাহি শাহি ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে এই ঘ্রাণটা। এরপর দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর সামান্য পানি দিয়েছি আধা কাপের মতো। এরপর দিয়েছি 1 কাপ আলু, অর্থাৎ 2টো মাঝারি সাইজের আলু, এবং দিয়েছি একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে। একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো রোলসের জন্য আমার পুর রেডি হয়ে গিয়েছে। এছাড়াও আমার লাগবে ব্রেড ক্রাম, রেডি করে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব ময়দা এবং ডিম দিয়ে। সাথে দিয়ে দিব 1/2 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। তো ব্যাটার তৈরি করাও আমার হয়ে গিয়েছে। আমি এই ব্যাটারটি আবার বাইন্ডিংয়ে ইউজ করব। প্রথমেই একটা রুটি নিয়ে এর চারপাশে ব্যাটার লাগিয়ে দিব, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। ব্যাটার তৈরি করাতে আমার দুটো সুবিধা হয়েছে, একটা বাইন্ডিংয়ের জন্য, আরেকটা হলো ব্রেড ক্রামে দেওয়ার আগে ব্যাটারে ডুবিয়ে নিব। পরিমাণ মতো চিকেন পুর নিয়ে এবার রুটির মধ্যে দিয়ে দিয়েছি। দুপাশ থেকে রুটিকে ভাঁজ করে এরপর রোলের মতো তৈরি করে নিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটা রোলস তৈরি করে নিব। এবার ব্রেড ক্রামগুলোকে আমি একটা চড়া বাটিতে ঢেলে নিয়েছি, যাতে রোলসটাকে উল্টিয়ে উল্টিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে পারি। তো এবার ডোতে ডুবিয়ে নিয়েছি রোলকে। ব্যাটার থেকে রোলস তোলার সময় কাঁটা চামচ ইউজ করলেই ভালো হয়, কারণ এতে করে খুব একটা বেশি ব্যাটার লেগে থাকে না। ব্রেড ক্রামে ভালো মতো উল্টিয়ে উল্টিয়ে এভাবে কাভার্ড করে নিতে হবে। এভাবে যদি আমরা রোলস বানিয়ে নিতে পারি একদিন একটু কষ্ট করে, তাহলে বাচ্চাদের টিফিনের জন্য আর কোনো টেনশানই থাকে না। এছাড়া মেহমান আপ্যায়নে, বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের নাস্তায় এ ধরনের রোলস তৈরির কোনো বিকল্প নেই। খেতে কিন্তু বেকারির রোলসের চেয়েও অনেক বেশি মজা হয়। এভাবে বক্স ভরে আমরা ফ্রোজেন করতে পারি। বেশ কয়েকটা রোলস তৈরি হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। রোলস ভাজার সময় তেলের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিলেই ভালো। তো আমি একসাথে 5টা রোল ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। এক পাশ হয়ে যাওয়ার পর এবার উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রোলসগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। খাওয়ার সময় রোলসের উপরেরটা ছিল খুবই ক্রিস্পি এবং ভেতরটা ছিল খুবই সফট এবং জুসি। তো আমার রোলস ঠিকঠাক মতো ভাজা হয়ে